Good morning everyone, welcome back to our channel, welcome to a new vlog. বাজে এখন সকাল 8:45। এত সকাল উঠেছি, সকাল উঠে ফ্রেশ হয়ে যাচ্ছি এখন বাজারে, কারণ আজকে হচ্ছে বাবার সার্জারি। তো তাড়াতাড়ি সবাইকে রেডি হয়ে বেরোতে হবে। প্রবাবলি 12টা টাইম দিয়েছে, তার আগেই পৌঁছাবো। বাট তার আগে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর যেতে হবে। আর চন্দ্রানী বাড়িতে থাকবে, কারণ এখানে নিয়ে যাচ্ছি না, আমি মা আর বাবা যাব। আমি কিছু করে প্রসিডিওর করে দিয়ে চলে আসবো, ব্যাক করবো। এখন আগে বাজারে যাই, বাজারে গিয়ে একটু মাছ আর কয়েকটা জিনিসপত্র আনতে হবে, সেগুলো নিয়ে এসে দেন বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর যাব। চলো লেটস স্টার্ট দ্য ডে। আচ্ছা, বাই দ্য ওয়ে বলতে ভুলে গেলাম, বাবার আজকে ক্যাটারাক্ট সার্জারি রয়েছে। তো সেরকম মেজর কোনো সার্জারি নয়, আই ক্যাটারাক্ট সার্জারি আগে হয়েছিল এক চোখে, বাকি একটা চোখ বাকি ছিল, সেটাই আজকে হবে। তো খুব বেশি বড় কিছু নয়, একদিনেই হয়ে যাবে, কয়েক ঘন্টার ব্যাপার। এখানে বাজার করা কমপ্লিট, মাছ নিয়ে চলে এসেছি, দু রকমের সবজি টবজি যা আনা টুকটাক এনেছি। আর এখানে সবাই এখন উঠে তাড়াতাড়ি করে সকাল তোড়জোড় শুরু হয়ে গেছে রান্নার, কারণ সকাল সবাইকে তাড়াতাড়ি রান্না করে বেরোতে হবে, বাবার সার্জারি রয়েছে। আর এদিকে চন্দনের কাছে পড়তেও এসছে, চন পড়তে এসছে। এ কি এটা কি অবস্থা? ওই ওঠো, উঠে ফ্রেশ হয়ে পড়তে এসছে। সরে যাও, পুরো সরে যাও, ওখান দিয়ে সরে যাও। এত দেরি করছো কেন তোমরা, কে জানে? ওঠো তাড়াতাড়ি। যে মা বাবা চলে এসছে, এদিকে মা এদিকে বাবা উঠে পড়েছে। তো এখন যাবো সোজা ডাইরেক্ট হসপিটালে। চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা থেকে একটু উঠতে লেট হয়ে গেছে, তারপরে পড়ালাম। মানে আজকে পড়ানো সকালবেলা থাকে না, বাট যেহেতু ক্রিসমাসের পর থেকে 2-3 দিন পড়ানো হয়নি, 30 তারিখ আর 31 তারিখ এই দুদিন আমার পড়ানো হবে না, তাই জন্য বেরোতেই সামনে পড়ে গেলাম একটা গেটে, মানে আমাদের কলতা রেল গেটে আটকে বললাম কখন গেট উঠবে তারপর যাওয়া। ওখানে গিয়ে অ্যানাস্থেশিয়া দিয়ে বসিয়ে রাখবে কিছুক্ষণ, তারপরে প্রসিডিওর আছে কিছু। তো আমি প্রসিডিওরগুলো কমপ্লিট করে ব্যাক করব বাড়িতে, তারপরে মা থাকবে ওখানে কিছুক্ষণ, তারপর আবার আমি যাব, দেন একসাথে। তো ফাইনালি পৌঁছে গেছি এখন দিশা আই হসপিটালে। এখানে এই হসপিটালটায় সার্জারি হবে বাবার। গাড়িটা ওই দিকটায় পার্ক করলাম, অনেকটা দূরেই। সাইড দিয়ে যাও, অনেকটা দূরেই পার্ক করলাম, কারণ এই দিকটায় পুরো কার পার্কিং পুরো ভর্তি ফুল হয়ে গেছে। তো যাই এখন ভেতরে গিয়ে প্রসিডিওরগুলো কমপ্লিট করে বেরিয়ে তোমাদেরকে জানাচ্ছি কী কী লাগলো বা কী প্রয়োজন হলো। ভয় লাগছে বাবা? চোখ জ্বলছে? ও ধুলো তো। প্রসিডিওর যা ছিল মোটামুটি কমপ্লিট করে দিয়ে এলাম। বাবাকে এখন উপরে নিয়ে গেল, মানে যেখানে সার্জারি হবে ওটির কাছে। এখন কিছু প্রি চেকসগুলো কমপ্লিট হলে দেন মেন ওটিতে যাবে। বাট প্রসিডিওরগুলোর ব্যাপারে বলতে গেলে বলবো যে এখানে কিছু প্যাকেজেস আছে যেগুলো আগে থেকে প্রিডিফাইন্ড থাকে, যেগুলো তোমরা চুজ করতে পারো ফর ক্যাটারাক্ট সার্জারি। তো আমি আমার যেরকম পছন্দ ছিল বা ডক্টর সাজেস্ট করেছিল সেরকম প্যাকেজ নিয়েছি। এখানে ডিফারেন্ট টাইপ অফ প্যাকেজ রয়েছে, বাট প্রসিডিওর মানে এদের যে প্রসেসগুলো ইটস ভেরি প্যাথেটিক। মানে এত ঘোরানো, একবার এখানে যাও, এখান থেকে সেম কাজ আরেক জায়গায় গিয়ে করো, সেম কাজ আরেক জায়গায় গিয়ে করো। তো জাস্ট প্যাথেটিক, আর কিছু বলার নেই। এক্সপিরিয়েন্স ইজ প্যাথেটিক, বাট দেখা যাক। অ্যাটলিস্ট মেডিকেল ফেসিলিটিস বেটার পেলে, সার্ভিস নয় নাই পেলাম, মেডিকেল ফেসিলিটিস যদি বেটার হয় সেটাই মেন। তো ওয়েট করছি এখন, মা উপর থেকে নামলে তবে আমি উঠবো, আদারওয়াইজ দুজনকে একসাথে উঠতে দিচ্ছিল না। 2টো মতো বাজে, আর ও ফোন করে বলল যে আসতে অনেকটা লেট হবে, তাই জন্য আমি এখন লাঞ্চ করে নিচ্ছি। এখানে লাঞ্চে মাছ রয়েছে, ভাজা তরকারি যা আছে সেটা দিয়ে আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি। ও আসলে তারপর ওকে খেতে দিয়ে দেবো। মা ফোন করে বললো যে অনেকটা টাইম লাগবে, তো আমি সেই ফাঁকে একটুখানি যাচ্ছি স্মার্ট বাজারে, কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেগুলোও নিয়ে আসছে। একবারে নিয়ে এসে ফেরার সময় একবারে বাবার সাথে মিট করবো উপরে গিয়ে, তারপরে দেখি কি সিচুয়েশন দাঁড়ায়, দেন বাড়ি ফিরবো। বাড়ি ফিরে লাঞ্চ বাগেরা করবো। আর চন্দ্রানী ওদিকে একা রয়েছে, অসুবিধা নেই সেরকম, বাট ভাবলাম যে এতটা টাইম বেকার বসে থেকে নিচে বললো ঘন্টাখানেক তো লাগবে মিনিমাম, ওই ভাইটালস চেক আর বাকি টুকটাক যে চেক আপ থাকে সেগুলো করবে।
তো প্রি অপারেটিং সার্জারি যে চেকসগুলো হয় সেগুলো করছে এখন, তো এগুলোতে টাইম লাগবে বললো। তো ফাইনালি আমি চলে এসেছি স্মার্ট বাজারে, কয়েকটা জিনিস কেনার ছিল, বললাম আমি যাই গিয়ে কিনে নিয়ে যেতে। বাজে এখন ঘড়িতে 2:45। ওখানে কাজকর্ম মিটিয়ে স্মার্ট বাজার থেকে কয়েকটা জিনিস কেনা ছিল, সেগুলো এখানে টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি। কোথায়? ও আচ্ছা, ওইদিকে রেখেছে। মাঝখানে দিশাতে নামলাম, নেমে মাকে লাঞ্চ করিয়ে দেন এখানে এলাম। এখন আমি লাঞ্চ করব। গন কামরাঙা কেটে দিয়ে গেছে, আর এইবার কামরাঙাটা মিষ্টি, মানে আমার পছন্দ। আচ্ছা, একদম পছন্দ হয়নি আমার, তবে একটু নুন দিয়ে খাবো। এই কটা আমার জন্য রেখেছে, এগুলো বাকি। যে এত কামরাঙা কেটে কে খাবে? সবাই খাবে তো, খাবে সবাই? 4-5 জন। হ্যাঁ, খাবে তো, 4 শিওর তো? হ্যাঁ, তাও তো বলছেন সবগুলো কাটতে। আর ভীষণ মিষ্টি কামরাঙাটা, একদম ফালতু খেতে, একদম বাজে টক নাই। যাই হোক, তো চন্দ্রানীর লাঞ্চ হয়ে গেছে, আমি এখন লাঞ্চ করব। হ্যাঁ, লাঞ্চ মানে আমি দিচ্ছি খেতে। খাওয়া দাওয়া করে একটু 10-15 মিনিট জিরিয়ে নিয়ে দেন আমি আবার বেরোবো। ওখানে দিশাতে যাবো, গিয়ে যা যা বাকি অপারেশন, মানে বাবাকে ওটিতে ঢুকিয়ে দিয়েছে, ওটি থেকে বের করার পরে যা যা প্রসিডিওর সেগুলো কমপ্লিট করে দেন ব্যাক করে বাকি। ড্রাই ফ্রুটস এনেছি, মিক্সড ড্রাই ফ্রুটস, আর এখানে একটা কেক এনেছি, আর এনেছি হলো দইটা ফ্রিজে রেখেছি। বাজে এখন অলমোস্ট 5:30। বাড়িতে এসে একটুখানি লাঞ্চ করে রেস্ট নিয়েছিলাম, চোখ লেগে এসেছিল। মা ফোন করলে যে ওখান থেকে বাবার প্রসিডিওর সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাচ্ছি, গিয়ে বাবার মাকে পিক আপ করে নিয়ে বাড়িতে চলে আসবো ডাইরেক্ট। বেরোতে না বেরোতেই আবার রেলওয়ে ক্রসিং এর জ্যামটা খেলাম। আজকে মনে হয় সারাদিন এতেই কাটবে, শুধু রেলওয়ে ক্রসিং এই কাটছে। যাওয়ার সময় আসার সময় যা ছেড়েছে। যাই, হ্যাঁ আছে ওষুধ বোধ হয়। বাই দ্য ওয়ে, আমি জাস্ট বাড়ি চলে এলাম, বাবা আর মা বাইরেই ছিল, জাস্ট পিক করে নিয়ে চলে এলাম। সাবধানে যাও। হ্যাঁ, জমা করে দেবো। কোথায় জমা করবো? এমনি ঠিক আছে তো বাবা? এখন অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা নেই, খালি চোখটা ঠিক আছে। ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে স্নান করতে তো পারবে না, এমনি ফ্রেশ হয়ে গিয়ে ঘরে বসো। ভালো করে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে বসো। এসে মা একটু চা বানাচ্ছে, আর আমি এখানে বানাবো, এত কিছু ভেজিটেবল কেটে রেখেছি। এখানে অ্যাকচুয়ালি বানাবো হচ্ছে চাউমিন। এক্সপার্ট চলে এসছে কুকিং এর। ও হসপিটালে চলে যাওয়ার পরে আমার একটু চোখ লেগে গেছিল, তারপরে কখন বললো চাউমিন করছে, হঠাৎ করে দুম করে একটা আওয়াজ, আগুন, মানে পুরো আগুন চলে গেছিল এখানটায়। আরে ওটা আমি শেফ, চাইনিজ শেফরা এরকম ভাবে টস করার সময় আগুন জ্বলে ওঠে, আরে ভয় পেয়ে আমার থেকে কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছে সব। আগে কি করেছে, এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছে, তো টমেটো দেওয়ার জন্য একটু মানে টেক্সচারটা যেরকম চেয়েছিলাম সেরকম আসছে না। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও একদিন। খাওয়ার গোপাল ভাটটা যেন এখন আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে, বলো। অলমোস্ট 7:30 বাজে, আর এখন আমরা একটু বেরোচ্ছি দুজন মিলে। এদিকে একজন রেডি হচ্ছে পেছনে, তো দুজন মিলে ভাবলাম একটু বেরোয়, একটু হাঁটাহাঁটি করে এসে, অনেকদিন ইভিনিং ওয়াকে যাওয়া হয় না। আর একবারে গাড়িটাও গ্যারেজে রেখে আসবো, কারণ গাড়িটা এখানেই পার্ক করে রেখেছিলাম, তো গাড়িটা রেখে একটু হাঁটাহাঁটি করে, আর ইচ্ছে করছে একটু রুটি আর তরকা খেতে। রুমালি রুটি খাবে? আমি হাফ। ওকে, ধরো পড়ে যেতে পারে। এটা কি করে দিয়েছি? এটা কি তরকাটা। আচ্ছা, এটা এই রুটি আর চিকেন নিলাম হাফ, টেস্ট করার জন্য জাস্ট। ওকে, এখানে হাতে নিয়ে নিয়েছি গরম গরম তরকা, চিকেন আর রুটি। আর এবার ডিনারটা যাবে জমে। আর আজকে আমি সারাদিন মোটামুটি বাড়িতে ল্যাট খেয়েই কাটিয়ে দিয়েছি, কোনো কিছু রান্নাও করার ছিল না। সকালে মামুনি রান্না করে গেছিলো, আর ওই বড় পিসি এসেছিলো, বড় পিসি আর গণের সাথে একটু গল্প করা, লাঞ্চ করা একসাথে, এই করেই কেটে গেছে। আমি সকালবেলা যেতে চেয়েছিলাম, মানে আমারও একটু যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ও বললো যে হসপিটালে, আর ওখানে গিয়ে না কি বলতো, আমি সার্ভিস এত বাজে, মানে প্যাথেটিক সার্ভিস। আচ্ছা, বসার জায়গা নেই, পেশেন্টের পর্যন্ত বসার জায়গা নেই, পার্কিং এর জায়গা নেই, ডাক্তার মানে
প্রসেস কি হয় নর্মালি, কি তুমি এখানে সাবমিট করলে তোমাকে ডাকবে বা একটা প্রসেস থাকে অর্গানাইজড ওয়েতে। কোনো অর্গানাইজ ওয়েতে নেই, যে যেখানে পাচ্ছে এখানে যাও ওখানে যাও এখানে যাও করছে। মানে পেশেন্ট পার্কিং নেই কোনো। এবার ব্যাপারটা পেশেন্ট হচ্ছে পার্কিং তো নেই, ওদের প্রসেস ইন্টারনাল যে প্রসেস গুলো, মানে এই পেপারটা এখানে দেখলো দেখলো। আর ছাড়ো বাটা, থাক নেগেটিভ কমেন্ট করার দরকার নেই। আমি নেগেটিভ কমেন্ট করছি না, মানে আমরা সার্ভিসটা খুব বাজে পেয়েছি, মানে আমাদের একদম ভালো লাগেনি। অপিনিয়নটা জাস্ট জানাচ্ছি যে দে নিড টু ইমপ্রুভ, আদারওয়াইজ খুব বাজে সার্ভিস। জানি না কলকাতার দিকে কেমন, এটা ব্যারাকপুরের দিশার কথা আমরা বলছি। ছাড়ো না, এমন ভাবে ওরা টাইমিংটাও দেয় যে কোলিশনটা হয়ে যায়, মানে একজনকে বলছে 11টায় আসতে, আর একজনকে বলছে 11:15-তে আসতে। এবার যে 11:15-তে বলেছে সে 15 মিনিট আগে আসছে, আর তার আগের জন 15 মিনিট আগে আসছে, দুজনের সাথে একসাথে কোলিশন হচ্ছে। এবার বসার জায়গা থাকছে না আলটিমেটলি। এই যে আমাদের এই যে তড়কা আর রুটি, তরকাটা সেরা খেতে হয় এখানকার, বলো। এই তরকাটা আমরা লাস্ট দিন ট্রাই করেছিলাম হুট করে, মানে কোনো প্ল্যান ছিল না, হুট করে ট্রাই করেছিলাম আর ফাটাফাটি লেগেছে, তাই জন্য আজকেও গিয়ে নিয়ে এলাম। তরকা বাড়িতে বানাবি ফাটাফাটি। ডিনার করার পরে এখানে বাবাকে ওষুধগুলো দিয়ে দিলাম, আর চন্দ্রানী বিছানা টিছানা করছে, ওদিকে মা খাওয়া দাওয়া করে গোছগাছ করছে। একজনের জন্য আমরা এখন ওয়েট করব, সেটা হচ্ছে গন। হ্যাঁ, গন আসতে দেরি হবে, ও 11টার পরে আসবে, তো ওর জন্য ওয়েট করব। ও খেয়ে নিলে ব্যাস। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দিয়েছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। লিভিং অন লাভ বাংলা। কালকে একটা ফ্রেশ ব্লগের সাথে। গুড নাইট।